আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজকে আমার এই মুহূর্তে বক্তব্যের বিষয় হচ্ছে কোরবানির চামড়া আপনি কি করবেন। কোরবানির চামড়ার বিষয়ে 3টা সিদ্ধান্ত আছে। একটা হলো আপনি এই চামড়াটা নিজে ব্যবহার করতে পারেন, শুকিয়ে বিভিন্ন কাজে কর্মে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত হলো আপনি এই চামড়াটা আপনার নিজের পরিবারের সাথে সংযুক্ত কোনো ব্যক্তিকে আপনি কাজে কর্মে নিয়োজিত, আপনার কাজের লোক, বাসার দারোয়ান, অমুক তমুক তাদেরকে আপনি দিতে পারেন, অথবা তারা যদি অসুস্থ হয়ে থাকে বা তাদের বেশি প্রয়োজন হলে আপনি বিক্রি করে তাদের টাকাটাও দিতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনি এই চামড়াটা আপনি এই চামড়াটা কোনো কাজে আপনার যদি না আসে তাহলে আপনি সেটাকে মাটিতে পুঁতে ফেলবেন। কোরআন এবং হাদিসের সম্পূর্ণ রেফারেন্সগুলো দেখেন, এই 3টার বাহিরে কোনো কিছু আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, কোথাও পাবেন না। কোরবানির চামড়া, পশুর চামড়া খাওয়া যাবে। আপনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দিবেন, কোনো হাঙ্কি ব্যাঙ্কি কাজে আপনি লাগাবেন, এটাতে আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে। কারণ আপনি মসজিদে দিতে পারবেন না, এটা আল্লাহর ঘর, এখানে আপনি কোরবানির এই টাকা দিতে পারবেন না। আপনি মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা বলি বিদ্যালয়, স্কুল, কলেজ, আর ইংরেজিতে স্কুল, কলেজ, আর আরবিতে হলো মাদ্রাসা। আপনি এখানে কেন দিবেন শিক্ষা প্রতিষ্ঠানে চামড়ার টাকাটা? দ্বিতীয়ত হইলো আপনি যে এতিমখানায় দেবেন, আপনি ওখানে তদন্ত করে দেখেন আসলে ওখানে এতিম আছে কি না, কে খায় এই চামড়া, শত শত চামড়া দেবে। কোরবানির দিনে 1000 চামড়া উঠাইয়া ওই টাকাটা কে খায়, একটু তদন্ত করে দেখেন। আপনি এতিম কাকে বলে, ওই হুজুরদের একটু জিজ্ঞাসা করে দেখেন তো যে এতিম কাকে বলে, বলেন তো দেখি। একটাও বলতে পারবে না, একজনও পাইবেন না আপনি বলতে পারে। যারা আমার থেকে জীবনে 2-1বার শুনছে, এটি ছাড়া কেউ কইতে পারবে না এতিম কী জিনিস, কাকে বলা হয়। আমি আরেকদিন এই বিষয়ে বক্তব্যটা দিব। এখন আসেন, আপনি যে এতিমরে কোরবানির চামড়াটা দেন, কেন দিবেন ভাই এতিমরে কোরবানির চামড়া? আপনি যদি এতিমরে দিতে হয় আপনি গরুর গোস্ত না দিবেন। আপনি পশুরা জবাই করছেন তার 10 কেজি গোস্ত দেন, 20 কেজি গোস্ত দেন, অর্ধেক গোস্ত দেন এতিমদের খাওয়ার জন্য। আপনি মিসকিনকে খাওয়ার জন্য, গোস্ত দেওয়ার জন্য আল্লাহ বলছে, আপনি দিতেছেন চামড়া। তা আল্লাহ তো আপনাকে প্রতিদান দিবে হাসরের ময়দানে, বলবে যে এই তুই কোরবানির চামড়া আমার এতিমরে দিছস খাওয়ার জন্য, তুই আমারে খাওয়াইছস, আমি এতিম ছিলাম, আমারে খাওয়াইছস, এখন তোরে তো আমার প্রতিদান দিতে হয়। আপনার এখন 70টা 700 1000 মানে 100 700 70 মানে যাই হোক আপনার প্রতিদান তো বেশিই দিবে, কম তো আর দিবে না। ওইটি দিবে যে তুই খা এগুলা, কারণ বদমাশির তো একটা সীমা আছে। তুই এতিমখানায় এতিমরে দিবি কোরবানির চামড়া খাওয়ার জন্য বেটা, আর তুই গোস্ত খাবি নিজে, দিতে হয় গোস্ত দে। আল্লাহ তো কোরআন শরীফের কথা, আমার কথা বললাম না, আমি অতিরিক্ত কথাটা বলি নাই, মনে করেন না এটা আমার কথা। কারণ কোরআনে আল্লাহ বলছে যে আমি তোমার কাছে যাই একদিন খাওয়া চাইছিলাম, তুমি আমাকে খাওয়া দেওয়া নাই। তখন মানুষ বলবে যে হ্যাঁ আপনি আবার কোন সময় খাওয়া চাইলেন, ভিডিও তখন অন করে দিবে, দিয়ে বলবে যে এই দেখ, এই যে তোর সিনারি, ওখানে যে তোর কাছে একটা মজলুম মানুষ যে খাওয়া চাইছিল, ভাই আমার একটু খাওয়া দেন, বাবা আমাকে একটু খাওয়া দাও, তোমার খাওয়া ছিল, তুমি পেটটা বেড়ে খাইছো, ওই মানুষটাকে দাও নাই। যদি ওই মজলুমকে খাওয়া দিতা, ওই খাওয়াটাই আমার হইতো। কি আমি মিথ্যা বলতেছি? পৃথিবীর কোনো আলেম আছে আমার সামনে, কোনো আলেম ওলামা আছে যারা ইসলাম ধর্মের উপরে আলেম ওলামা আছেন, আমাকে কেউ একটা চ্যালেঞ্জ করেন যে কোরআনে এই কথাটা নাই? তাহলে আপনি কেন এতিমকে চামড়া খাইতে দিবেন, গোস্ত খাইতে দিবেন না? বদমাশির তো একটা সীমা আছে। সোজা পথে চলেন, আপনার নিজের বিবেক আছে, আপনার জ্ঞান আছে, আপনার বুদ্ধি আছে। আপনাকে জিহ্বা দেওয়া হয়েছে আপনি খাইয়া স্বাদ নিতে পারেন, আপনাকে নাক দেওয়া হয়েছে আপনি তার ঘ্রাণ নিতে পারেন। এটা কি ময়লা, আতর না সুগন্ধি, কি পচা বাসি, কি আপনি ঘ্রাণ নিতে পারেন। আপনার চোখ আছে আপনি দেখতে পারতেছেন, আপনার কান আছে আপনি শুনতে পারতেছেন। কিন্তু এরপরে আপনার বিবেক বিবেচনাকে যদি আপনি খরচ না করেন, তাহলে হাসরের ময়দানে যে কোরবানির চামড়া যে আপনার কী ফেসাদ আরম্ভ করবে, আপনার কোরবানি তো গেছেই, আপনি যে জাহান্নামের পথটা, সুড়ঙ্গটা সৃষ্টি করতেছেন। এখন বলবেন আমার দেশের আলেম ওলামা তো এই কামটা করছে। আরে ভাই, কামটা তো হেদরাই করবে, কারণ তাদের তো টাকা দরকার, গোস্ত দরকার না।
আপনি 1000 গরুর চামড়া এনে হাতার দরকার, ওই হুজুরের দরকার। মাদ্রাসাটা বানাইছে এতিমখানা নাম দিয়ে, ঢাকার প্রতি মহল্লায় 5-7টা করে আছে। এখন ওনার তো টাকাটা এনে দরকার, ওনার তো গোস্ত দরকার না। আপনি গোস্ত দিয়ে দেখেন 1000 লোকের গোস্ত সে নেয় কিনা, নিতে পারবে না। তা আপনার তো কাজ হলো আপনি গোস্ত খাইতে দিবেন, আপনি কেন চামড়া খাইতে দিবেন? চামড়ার টাকা যদি খাওয়ার জন্য দেন, তাহলে আপনার বাসার কাজের লোককে দেন, আপনার বাসায় যে সিঁড়ির মুছে 7.5 বছর তাকে দেন, আপনার দারোয়ানকে দেন, আপনার প্রতিদিনের নিত্যদিনের কাজে কর্মে যে সহযোগিতা করে অসহায় মানুষ আছে তাকে দেন। অসহায়, তারা যদি অসহায় না হয়, কোনো অসুস্থ মানুষ চিকিৎসার অবস্থার জন্য মারা যাচ্ছে, তার জন্য আপনি বিক্রি করে চামড়াটার টাকা দেন। 3 কাজের বাইরে আপনি অথবা এই চামড়া মাটিতে পুঁতে ফেলে দিবেন, আপনি নিজে ব্যবহার করতে পারেন, অথবা আপনি কাউকে আপনার পোষ্যদের মধ্যে আপনার সাথে সংযুক্ত এরকম কোনো কাজে কর্মে নিয়োজিত ব্যক্তিকে আপনি দিবেন। 2 গেল। 3 নাম্বার, যদি এরকম না থাকে তাহলে মাটিতে পুঁতে ফেলবেন। আপনি এতিমখানায় এই চামড়া দেওয়ার কারণে আপনার হাসরের ময়দানে যে আপনার ফ্যাসাদ সৃষ্টি হবে, এই চামড়া যে আপনাকে মাথার উপরে দিয়া গেবে যে তুই খা এখানে বৈশা বৈশা, তুই গোস্ত দেস নাই, কোরবানির গরুর গোস্ত তুই এতিমকে না দিয়ে তুই চামড়া দিছস, কত বড় বদমাশি করছস তুই আমার সাথে। আল্লাহ কোরআনে বলছে, আমি তোমার গোস্ত, আমি তোমার পশুর রক্ত অমুক তমুক দেখি না, আমার কাছে পুষে না, তোমার তাকওয়া পুষবে। আপনি তাকওয়া করে গোস্ত নিজে খাইয়া এতিমরে খাওয়াইবেন চামড়া, পশম, গরুর চামড়ার পশম, খাসির চামড়ার পশম। তো আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক। দেখেন, কোরবানির ঈদ হবে 16 তারিখ। সৌদি আরবে এই বাংলাদেশের হাজার হাজার হাজিরা হজ করতে যায়, ওই দিন ঈদ করবে, কোরবানি দিবে। ওই পরিবারের সদস্যরা তারপরের দিন ঈদ করবে। কেন? আরে ভাই, জিয়াল জ্ঞান বিজ্ঞানের কোনো ধারণা নাই। যেই লোক এতিমখানায় বইরা আলেম হইয়া গেছে গা, ওই কোরবানির চামড়ার খাইয়া, পশুর চামড়া খাইয়া, এখন সে পশুর ব্যবসা, চামড়ার ব্যবসা করে, আবার সে চামড়া উঠাইয়া খায়। তো এই লোকে আপনার কি ফতুয়া দিবে? চাঁদের উদয় অস্ত কোথায়, আর দিনের সূর্যোদয় কোথায়? সূর্যাস্ত সূর্যোদয়ের সাথে আপনার নামাজের সময় থাকবে। দিন পাল্টে গেলে, তারিখ পাল্টে গেলে দিন পাল্টে যাবে। আপনি যদি ফরজে কিফায়ার ঈদের নামাজ না পড়তে পারেন, কোরবানি আপনি সৌদি দিনে না দিতে পারেন, তা আপনি ফরজে আইন শুক্রবারের জুমা পড়েন কেন? শুক্রবারের জুমা তো আপনার কাছে পরের দিন আসবে। আপনার কি জ্ঞান বুদ্ধি নাই? আপনার গানে কাজ করেন, আপনি বলবেন নামাজ এক সময় হবে কেন? নামাজের সময়ের সাথে দিনের সম্পর্ক কি? নামাজ হলো মুহূর্তের জন্য। সকালে ফজরের নামাজের টাইম আছে, সূর্যোদয় সূর্যাস্তের সাথে নামাজ হবে। আর সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত একটা দিন। তো দিনের সাথে আপনার উদয় অস্তের সম্পর্ক কি? আপনি বাংলাদেশে ফজর পড়া সৌদি আরবে যায়, এখন আপনি বিমানে নাইমা ওখানে যে জোহর পড়তে পারবেন। তা আপনি এখন যদি এটার সাথে এটারে মিলান, একটা রোজা হইল 17-18 ঘন্টার জন্য, আপনি এটাকে মিলাইবেন মানে নামাজের সাথে, কত বড় ব্যাককিলি সাগলামি। এখন সবার জ্ঞান বুদ্ধি তো আর আল্লাহ একরকম দেয় নেই। যারা বুঝে সুঝে, যারা সব কিছু বুঝার পরে এ বদমাশিটা করতেছে, তাদের শাস্তি তো আল্লাহর তরফ থেকে হবেই। সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলছে, আমাদের দেশের হুজুররা 70 জন হুল লইয়া নাচছে, আপনারে আমার ব্যস্ত যে নাচবে। হুজুরের বউ যে 140 জন লইয়া নাচবে, পুরুষ লইয়া নাচতে পারবে, কোরআন শরীফে যে ওইটা বলছে, ওই অবস্থা কোনো দিন করে নাই। এই হুজুরের সাইডা যে হুজুরের বউ সবগুলা 140 জন হুল লইয়া নাচবে। হুজুর চলবে 70 জন লইয়া, হ্যাঁ চলবে 140 জন লইয়া, সমস্যা কোথায়? ওখানে তো বেহেশতি মহিলাদেরকে আল্লাহ পুরুষ হুট দিবে, যুবক হুট দিবে। এটাকে আমার কথা কোরআন শরীফে বলছে। এখন ওনারা ওই মহিলাদেরকে যে যুবক, চিরযুবক, চির কিশোর হুট দেওয়া হবে, এই কথা জীবনে কোনো দিন ওয়াজে বলে নাই। নিজে 70 জন লইয়া নাচানাচি করতে পারবে, এটা বলছে। সবাইকে ধন্যবাদ ভাই। আমার কাজ হইলো বলা। আমি কিন্তু দল মত অমুক তমুক ফিরালি মিরালি অমুক তমুক করে আপনাকে বলতে চাইনি। অরিজিনাল আজকে নেটে বৈশা আমি যখন দেখলাম যে আরে সর্বনাশী আলেম ওলামার নামে এই শয়তানগুলো, এরা শয়তান হয়ে গেছে, সাধারণ মানুষের ইমানটা নষ্ট করে দিছে, একেবারে নষ্ট করে দিতেছে। যার ইসলামের কোনো জানে না, সে ইসলাম কায়েম করতে আসে। যার দুই আনার কোনো দাম নাই,
যার মনে করেন আমার জুতাটা টানার ক্ষমতা তার যোগ্যতাটাই নাই, তার জুতা তার মুখে আমার জুতা পবিত্র, সেই লোক ইসলাম কায়েম করার জন্য নামে স্লোগান দেখি নারায় তাকবীর আল্লাহু আকবার। আমার টাইমলাইনে এই বিষয়গুলো আমি অনেকবার বলছি। ওইটা কোনো মুসলমানেরই স্লোগান হইতে পারে না, ওইটা নাস্তিকের স্লোগান হইতে পারে, ওইটা কোনো বিধর্মী যে কোনো একটা অন্য ধর্ম পালন করে, মুশরিক ধর্ম পালন করে, পূজারী ধর্ম অমুক তমুক কোনো ধর্মের, কারণ তারা তো আল্লাহকে স্রষ্টাকে মানে আর পরে সে শিরক করে। তা সেও তো এই স্লোগান দিবে না নারায় তাকবীর আল্লাহু আকবার। এই বিষয়ে আমার টাইমলাইনে বলা আছে, পইরা দেখেন। এখন এইটাকে যখন আমি 40 বছর আগে যখন এটাকে আমি আলাপ আলোচনা আরম্ভ করলাম, তো জমাতিরা এটারে পাল্টাই আনছে কথা লিল্লাহে তাকবীর। আরে ওইটা তো আরও বড় শয়তানি কথা, ওইটা তো কুফরি কথা। লিল্লাহে তাকবীর হয় কীভাবে? এটা তো হইতেই পারে না। যে মুসলমান জানে না তাকবীর স্লোগানটা ইসলামের কী হবে, সে হইলে আপনার ইসলাম কায়েম করবে। বদমাশি করার তো একটা সীমা আছে, লিমিটেশন আছে। তো এখন আপনি যাবেন কোথায়? আপনার বিবেক, আপনার জ্ঞানকে আপনি নিজে কাজে লাগান, তারপরে দেখবেন যে আপনার সব ঠিক হয়ে গেছে। না হয়তো আপনি সমূহ বিপদের সম্মুখীন হবেন, আপনি ফেসাদে পড়বেনই, এমন ঝামেলা হাসরের ময়দানে পড়বেন যে আপনার কোনো উপায় থাকবে না। আমার কাজ হলো আপনাকে জানিয়ে দেওয়া। আপনার বিবেকে আমার কথাগুলোকে একটু নিয়ে চিন্তা করেন, আপনার বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করেন যে আমি ঠিক বললাম কি না। আমার এই কথাগুলো যদি কোরআন শরীফ বা হাদিস শরীফের বাহির হইয়া থাকে, কেউ আমাকে চ্যালেঞ্জ করেন। আমি কোরআনের কোরআন শরীফের এবং হাদিসের বাহিরে এক বিন্দু কথা বলি নাই। আমার কোনো বানানো কথা নাই। ইজমা কিয়াস আজীবন পরিবর্তনযোগ্য। আপনি কোরবানির গোশত নিজে খাবেন এবং খাওয়াবেন। কোরআন শরীফের 2টা বিষয় বলা আছে, 2 পার্ট। এখন এটাকে ইজমা কিয়াসে বা হাদিসে আইসা যখন এটাকে 3 ভাগের কথা বলা হয়েছে, এইটা বিবেচনায় নেওয়া যাইতে পারে। কারণ এইটা আমি গ্রহণ করলাম যে হ্যাঁ, এটার মধ্যে বিবেক বিবেচনা আছে। 3টা ভাগের ব্যাখ্যা দেওয়া আছে। আমি এর আগে এই বিষয় কোরবানির গোশত বিষয়ে বলছি। তা আপনার কোরবানিটা প্রশ্নবিদ্ধ করবেন না, কারণ এই কোরবানিতে আপনার ফরজে আইন, এটাকে বলা ওয়াজিব বলতে কোনো শব্দই নেই, ওইটা একটা কুফরি শব্দ। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, আবার কি ফরজের কাছাকাছি কোনো কথাই নেই। ফরজের কাছাকাছি আপনি কোনো কিছু চিন্তা করলে ওটা কুফরি করা হবে। ফরজ তো আল্লাহর আইন, ফরজের বিভিন্ন প্রকার আছে। একটা ফরজ আছে আপনাকে মানতেই হবে, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, এই যে কাজগুলো এটাও ফরজে আইন। আর যেমন আপনি দান করবেন, ওইটাও ফরজ, কিন্তু ওইটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে, ওটা অতিরিক্ত, ওইটা কোরআনেই দানের কথা বলা আছে। তো এখন আপনি জাকাত এবং দান এক বিষয় নয়, আপনাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে। আপনি বিষয়টা আপনি কোরআনের তাফসীর করে হেদার আল্লাহকে আমি রমজান নামে একটা গরু ছাগল, এটা গরুও না ছাগলও না। এখন এইসব গরু ছাগলের ওয়াজ শুনলে তো আপনার ইমানটা যাবেই, আপনি তো শেষ হয়ে যাবেন। আপনি একেবারে জিন্দিগি আপনার মাটি হয়ে যায়। ইমান আমান ঠিক রাখতে হইলে আপনি আল্লাহর আনুগত্য করবেন, আপনি রাসূলের আনুগত্য করবেন। আপনি রাসূলের আনুগত্য করা ছাড়া আপনি আল্লাহর আনুগত্য করলে কোনো লাভ হবে না। কারণ আল্লাহর আনুগত্য তো ইবলিস করছে, রাসূলের আনুগত্য করে নাই। আল্লাহ বলছে মালাইকাতি জুদুলে আদামা ফাঁসা জাদু ইল্লা ইবলিস। যখনই ইবলিস করে নাই তখন আল্লাহ ইবলিসকে সিল মেরে দিছে, জাহান্নামে পাঠিয়ে দিছে। তা আপনি রাসূলের আনুগত্য করবেন, কারণ রাসূলকে আল্লাহ পাঠাইছে যে তুমি আমার পরিচয় দাও, আমার কালাম বর্ণনা করো, আমার শাহাদাতের বাণী মানুষের কাছে পৌঁছাও, এবং তোমাকে আনুগত্য করার মাধ্যমে আমার কাছে কেউ আসতে পারবে। এছাড়া লাইন কাটা আপনি পারবেন না। আপনার ঘরে লাইন লাগাইবেন, আপনি বিদ্যুতের লাইন না দিয়ে আপনি লাইন লাগাই দিবেন, তা আপনার এটা ম্যাটার অফ কমন সেন্স। এইসব বিষয়গুলো একেবারে সিম্পল ম্যাটার অফ কমন সেন্স। একটু চিন্তা ভাবনা করলে আপনি আমার চেয়ে ভালো বুঝবেন। তো ধন্যবাদ ভাই, আমি আল্লাহ সবাইকে বুঝদান করুক। আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া করার জন্য আমি আবেদন রাখছি। আপনারা বিষয়গুলো বিবেক বিবেচনা করে কাজ করেন। কোরবানির চামড়া আপনি এতিমখানা, মসজিদ, মাদ্রাসা দিতে পারবেন না। আপনি বিক্রি করে আপনার নিজস্ব পরিবারের সাথে সংযুক্ত কাজকর্মে সংযুক্ত তাদের দেন, অথবা এই কোরবানির চামড়া আপনি পুঁতে ফেলেন, মাটিতে পুঁতে ফেলেন, অন্যথায় আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।